জনগণ যেইভাবে থাকলে তাকে আপনার নেতা মনে করে। প্রথম দিকে কে যেন কথাটা তুলছিল যে বিপ্লব আর বিলাসের মধ্যে যে পার্থক্য থাকে, এইটাকে আসলে স্পষ্ট করা না গেলে বিপ্লবকে যখন কেউ বিলাসে রূপান্তরিত করে জনগণ তাকে পরিত্যাগ করতে বাধ্য হয়। এবং জনগণ যখন পরিত্যাগ করে, এই যে রাজনৈতিক পরিবর্তনের যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন দ্বিধান্বিত একটা অবস্থার মধ্যে এসে দাঁড়ায়। বাংলাদেশ একটা রাজনৈতিক সংকটে দাঁড়াইছে। এর আগে যত নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচনে কারা নেতৃত্ব দেবে এবং কারা পাশ করবে, পাশ করে তারা কি কাজ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। এই প্রথম বাংলাদেশ একটা রক্তাক্ত বিজয়ের পরে, ৭০-এর পরে সবচেয়ে বড় রক্তপাতের পরে এইবারের যে নির্বাচন হইতে যাইতেছে, এই নির্বাচনটা রাজনৈতিক নির্বাচন হবে কিনা, নাকি আসলে ক্ষমতা বদলের নির্বাচন হবে, এই আশঙ্কা থেকে আসলে এই ধরনের একটা শিরোনাম এসছে। এই শিরোনাম বলে বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের একটা দ্বিধান্বিত পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি তৈরি হওয়ার আরেকটা কারণ বলে আমি আমার কথাটা শেষ করি। এই পরিস্থিতি তৈরি হয় কখন? আমাদের এখানে আরেকটা ঘটনা আছে, আপনারা জানবেন। এইবার এটা আগে শুরু হয়েছে, অন্যান্য সময় পরে না। আমাদের এখানকার মানুষের অনেক লড়াই করার অভিজ্ঞতা আছে। আমাদের এখানকার মানুষের লড়াই করে করে জিতবার অভিজ্ঞতা আছে। কিন্তু লড়াই করে জিতার পরে বিজয়ের ফল তার হাত থেকে যখন আসলে ব্যাহত হয়, সেটাকে সে কিভাবে রক্ষা করবে, সেই পথের কথা সে ভাবে না। কারণ বারবার বিজয় হচ্ছে, বারবার বিজয় ব্যাহত হচ্ছে। এইবার আমরা বলছিলাম যাতে আসলে বিজয় ব্যাহত না হয়, আমরা আমাদের জায়গা থেকে প্রথম থেকে কোনো এক দফার লড়াই করতে চাই না। এক দফার লড়াইকে আমরা দুই দফায়, মানে সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে রূপান্তরিত করার চেষ্টা করছিলাম। সেটার কিছুটা ফল এখন পর্যন্ত আছে। আপনি দেখবেন ৬৮-র সাথে এটার একটা মিল আছে। ৬৮-তে লড়াই শুরু হয়েছিল, ৬৫-এ অভ্যুত্থান হয়েছে, ৭০-এ নির্বাচন হয়েছে, এটার সমাধান হইতে ৭১-এ আসলে যুদ্ধ লাগছে। অভ্যুত্থান কে যেন বলছিল শেষ হয়ে যায় নাই, অভ্যুত্থান শেষ হয়। অভ্যুত্থান যে কারণে হয়, সে কারণ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ আসলে লড়াই শেষ হয় না। অতএব এই অভ্যুত্থান শেষ হয়। এই অভ্যুত্থান নির্বাচনের ভেতর দিয়ে যাইতে পারে, রাজপথের ভেতর দিয়ে যাইতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু যে জন্য মানুষ জীবন দিচ্ছে, যে জন্য মানুষ আসলে রাজপথে লড়ছে, সে অধিকার আদায় করার আগে এই লড়াইয়ের এই পর্ব শেষ হবে না। আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এই লড়াইকে, যেই কারণে আসলে লড়াই হয়েছে সেই কারণের সমাধান করা। সে কারণের সমাধান করার জন্য আমি যেটা বলতে চাই, একটা পদ্ধতি, কেবল একটা কথা বলি, যারা এস্টাবলিশমেন্ট, যারা আসলে বিজয় ব্যাহত করার কাজ করে, যারা বিজয় ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে নামে, তারা এই সমস্ত আন্দোলনের উপরে দুইটা জিনিস করে। আপনি দেখবেন ৭১ থাকতে আজকে পর্যন্ত দেখবেন আন্দোলনে কি করে, আন্দোলনের নেতা বানায়, সেই নেতাকে পরে একক নেতা বানায় এবং একক নেতাকে চেষ্টা করে হয় প্রলুব্ধ করে, প্ররোচিত করে, তার চরিত্র হনন করে, তাকে ক্ষমতাশালী করে, তাকে লোভী করে, না পারলে তাকে অ্যাসাসিনেট করে, তাকে শেষ করে দেয়। আন্দোলনের নেতৃত্বকে যখন এক জায়গায় আনা যায়, তার যদি চরিত্র নষ্ট করা যায়, তখন এমন ভাবে বলা যায় এই আন্দোলনটাই খারাপ ছিল, এই আন্দোলনটার দরকারই ছিল না, এই আন্দোলনটা অকারণে হয়েছে, এরা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে আন্দোলনে নিয়ে গেছে। সেই জন্যে এই আন্দোলনের এরা যেরকম বলে যে আন্দোলনের 18 কোটি মানুষ নেতা, সেইটা না হইল, এই আন্দোলনের যে অনেক নেতা ছিল সেইটার কারণে যেটা গণঅভ্যুত্থান। আন্দোলনে একক নেতা থাকলে তো বিপ্লব হইতো, কোন একটা পার্টি করতো, কোন একটা পার্টির নেতৃত্ব হইতো, কোন একটা পার্টি তারপরে ক্ষমতা নিয়ে ডিক্রি জারি করত। সেটা যে হয় না, তার মানে হচ্ছে আন্দোলনের অনেক শরিক ছিল, আন্দোলনের অনেক নেতৃত্ব ছিল। যাত্রাবাড়ির নেতাদের আমরা মনে রাখছি, উত্তরার নেতাদের আমরা মনে রাখছি, আপ বাংলাদেশের ছেলেরাও যে নেতৃত্ব দিচ্ছে এটাকে আমরা মনে রাখছি, এই গঠনতন্ত্র আন্দোলন বাংলাদেশ করে এদের মনে রাখছি, জুলাই চেতনা করে তাদের মনে রাখছি। কিন্তু এদেরকে মনে রাখলে যেটা হয়, আন্দোলনে হতাশা তৈরি করা সব কঠিন হয়। আমাদের এই সমস্ত আসলে যারা যারা নেতৃত্বে ছিলেন, এই আন্দোলনে যে কেবলমাত্র একজন নেতা না, কেবলমাত্র 3 জন নেতা না, কেবলমাত্র 10 জন নেতার চরিত্র নষ্ট হইলে এই আন্দোলন যে শেষ হয় না, এইটা লক্ষ্য রাখার জন্যই
আপ বাংলাদেশ এবং এই সমস্ত লোকদের আমাদের আন্দোলনের অন্যান্য নেতাদেরকে রক্ষা করতে হবে। এই আন্দোলনে যারা অংশ নিছে তাদের সমান নেতৃত্ব যখন আমরা স্বীকার করব, তখন দেখব কোথায় কোথায় চরিত্র হনন হয়, তা দিয়ে আন্দোলনের চরিত্র হনন হবে। এবং আন্দোলনের যদি চরিত্র হনন না হয়, আন্দোলনের আশা শেষ হবে না, আন্দোলনের কর্তব্য শেষ হবে না, আন্দোলন শেষ হবে না, নেতৃত্বেরও কোনো অভাব ঘটবে না।